তাচ্ছিল্যভাবে আল্লাহর আয়াতে কারিমাকে বিক্রি করে, অর্থাৎ এক আয়াতের জায়গায় অন্য আয়াত পরিবর্তন করে, হকের জায়গায় না হক কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ইমামতি কোনো রকম টিকলি হলো না, সুদ না ঘুষ না হারাম, কোনো দিক নাই, সে তার মতো বছরকে বছর চলে যাচ্ছে। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত নবীরা মায়ের খেয়েছেন। পৃথিবীর সব নবীরা কি খেয়েছেন? নবীদের কি চরিত্র খারাপ ছিল নাকি? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানব আকাশের নিচে জমিনের উপরে নাই। শুধু নবীরা হক কথা বলেছেন, হকের পথে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আজও পর্যন্ত কোনো আলিম যদি আল্লাহর পথে নবীদের মতো করে দাওয়াত দেয়, আপনিও যদি এইভাবে করে নবীদের মতো কথা বলতে যান, তাহলে দেখবেন আপনার জন্য জেল জুলুম, এরপরে হত্যা মামলা, ফাঁসির দড়ি পর্যন্ত আপনার জন্য প্রস্তুত থাকবে। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, তুমি কি নবীদের চাইতে শ্রেষ্ঠ নাকি? আল্লাহ পাক নবীদের জন্য আফসোস করেছেন, পৃথিবীতে এমন একজন নবী আসেন নাই যেই নবী মার খায় নাই, দেশান্তরিত হয় নাই, লাঞ্ছিত হয় নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, নবীরা। আহা, আজকে আলেমদের ভিতরে কত বিভাজন, কত রকমের। আর অধিকাংশ ছোট্ট ফ্যামিলি থেকে আসা, যার জন্য সামান্য ছোট্ট খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তারা মতবিরোধ করতে থাকে, আর এই সাধারণ মানুষগুলোকে তারা বিভ্রান্ত করতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। একমাত্র কোরআন কয়টা? একটা। হাদিস কয়টা? একটা। এক হাদিস এক কোরআন। কিন্তু তারা আজকে ঐক্যবদ্ধ হতে পারতেছে না, মানুষদেরকে সঠিকভাবে। ও বলতেছে এইটা এরকম হবে, ও বলতেছে এইটা এরকম হবে। আবার টুপির ভিতরে পার্থক্য করে ফেলছে। টুপি দেখলেই মনে করে যে এটা দাওয়াতে তাবলিগের লোক, এইটা জামাত ইসলামের লোক, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এইভাবে করে তারা টুপিতে, জুব্বায়, পাগড়িতে মানুষদেরকে বিভাজন করে ফেলছে, পার্থক্য করে ফেলছে। জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ বিশ্বনবীর হাদিস দেখেন, রাসূলের চরিত্র যদি তাদের ভিতরে যাররা পরিমাণ থাকতো, এই বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর বুকে এটা হলো দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসা কম না বেশি? কথা না বললে বুঝি কি? কম না বেশি? আলেম ওলামা কম না বেশি? মসজিদ মাদ্রাসা কম না বেশি? কিন্তু আমল নামাজ রোজা কম না বেশি? সব কিছু বেশি হওয়ার পরে এই দেশে চুরি ডাকাতি কম না বেশি? এখনো মসজিদে জুতা চুরি হয় কি হয় না? মসজিদের মাইক চুরি হয় কি না? এরপরে এমন কি বলবেন যেগুলো তো আপনার চোখের সামনেই দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এটার একমাত্র দায়ী হলো আলেমরা। কারা? বুঝাবো কারা? একমাত্র দায়ী আলেম সমাজ, এছাড়া আর কেউ না। একজন আলেম যদি সে চায় এই জাতিকে পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার চক্ষু আছে, চোখ দিয়া তুমি দেখো। একজন মানুষ সে কখনোই কোরআন এবং হাদিসের তাফসির পড়ে নাই, জানে নাই, কিন্তু শুনছে, শোনার পরে তার চোখে পানি এসেছে। কিন্তু তুমি তো চোখ দিয়ে পড়েছো, দেখেছো, তোমার চোখে তো পানি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, কাল কিয়ামতের দিন যেই শ্রেণী আলেমরা বিভাজন করেন, মানুষদেরকে মতবিরোধ সৃষ্টি করেন, ইখতিলাফ সৃষ্টি করেন, একজন আরেকজন মানুষদেরকে দেখলে মনে করে জাহান্নামী, এই সমস্ত মানুষগুলা ধ্বংস। জোরে বলে নাউজুবিল্লাহ। সবচেয়ে দয়াশীল কে বলেন তো? সবচেয়ে দয়াশীল কে? আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে জান্নাত দিয়ে দেন, তোমার কি আসে যায়? একজনে দেখলে বলে ও জাহান্নামী, ও ইসলামী নেই, ও খারিজ হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে। এইভাবে করে কাদা ছড়াছড়ি করে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস মনে রাখবেন, সকলকে বিনয়ের সাথে বলছি, অনুরোধ করে বলছি। আল্লাহর হাবিব বলেন, মুসলমানের সংখ্যা নাও। মুসলমান কাল কিয়ামতের দিন সব মুসলমান আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে তিনটা আমল থাকবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি, সেই ব্যক্তি হলো মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। এক নম্বরে হাবিব বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমাদের ন্যায় নামাজ পড়ে, কি পড়ে? আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে খায়, ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তি হলো মুসলমান। ফালা জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, ওই ব্যক্তির দায় দায়িত্ব আল্লাহর উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা বোঝেন নাই কেন? গুতাগুতি করেন, বলেন কেন?
আল্লাহ তো আদর করে মানুষ বানাইছে। বলেন, মানুষ যেই পরিমাণ গুনাহ করে, যদি ওই পরিমাণ মানুষ একজন আরেকজনের শাস্তি কামনা করে, আর আল্লাহ যদি এইভাবে শাস্তি দিতেন, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো? আল্লাহর আদরের বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দয়া দেখেন, কত দয়ার নবী, কত মায়ার নবী।